আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডিস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 10 ডিসেম্বর 2025 এবং আজকের মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আজকে মার্কেটে দেখেন আমরা কিন্তু মার্কেট যখন সকালে যদি একটু ভালো করে দেখি, মার্কেট কিন্তু বাড়তে বাড়তে প্রায় 4992 পয়েন্ট পর্যন্ত গেছিল এবং এরপর নেমে 41-এ চলে আসছে, 4941, মানে প্রায় 50 পয়েন্টের একটা পতন করছে এবং মার্কেট কিন্তু এই একই জায়গায় কিন্তু এই সেকেন্ড টাইম ধাক্কা খেয়ে নামলো। এবং আমি মার্কেটে আমার গ্রুপে সকালেই জানিয়ে দিয়েছিলাম যে মার্কেট কিন্তু নামার চান্স আছে, প্রফিট নিয়ে নেন। সো বর্তমানে যদি মার্কেট এই হিসাবে চলে, দেখেন যেহেতু মানে নির্বাচন, আমাদের মার্কেটের নির্বাচন সামনে হবে, এটা নিয়ে একটু তো মানে মার্কেটের প্রভাব পড়বেই। স্পেশালি আমাদের দেশের মার্কেট এমন একটা মার্কেট যেখানে শেয়ার বাজারের নিজস্ব আসলে শক্তি নাই বললেই চলে। পুরা দেশের রাজনীতি বা রাজনৈতিক কর্মকাণ্ড ওইগুলোর উপরেই আসলে মার্কেটটা চলে। তো ওইগুলো সবকিছুই প্রভাব পড়বে এবং নির্বাচনের মতো একটা বড় জিনিস তো প্রভাব পড়বেই। যে কারণে ঠিক তফসিলের আগে একটা প্রফিট গেছে এবং হইতে পারে মার্কেট যদি নামে, আমার ধারণা যেহেতু কালকেই তফসিল, খুব বেশি নামার আমি চান্স দেখি না। টেকনিক্যালিও আমার কাছে মনে হয় না এবং রাজনৈতিক দিক দিয়েও খুব বেশি নামার চান্স আমার চোখে পড়ে না। আমি বলবো পার্সোনালি যদি নামে, এই জোনটা আমি আঁকছিলাম, এইখানে 4915 প্লাস মাইনাস এখান পর্যন্ত মার্কেট এসে এর কিছু প্লাস মাইনাস এসে ঘুরতে পারে এবং 4915 মানে যে একেবারে 15তে এসেই ঘুরবে এরকম না। হইতে পারে 15 ক্রস করে 4900 থেকে ঘুরছে, অথবা 15তে যায় নাই, 25-30 থেকেই ঘুরে গেছে, এরকমই হইতে পারে। কিন্তু এই জোনটা একটু কাছে রাখবেন। আমার মনে হয় এই জোনের অন্তত কাছে এসে টাচ করে বা কিছুটা নিচ থেকে ঘুরবে, কারণ আজকে একটা বড় পিনবার পতন গেছে এবং কালকেও হয়তো কিছুটা সকালে পতন থাকবে। তো সেই হিসাবে হইতে পারে বিকালে মার্কেট ঘুরতে পারে, যদি এই জায়গাটা টাচ করে ফেলে তাহলে ঘুরতে পারে, আর যদি না ঘুরে, টাচ না করে, তাহলে একটু সময় লাগবে, হয়তো রবিবারে ঘুরতে পারে। বাট মার্কেট নিয়ে দেখেন, বাস্তবতা হচ্ছে মার্কেট নিয়ে খুব বেশি পজিটিভ আমি হব না, আমি যতটুকু মনে করি। কাউকে আমি কোনো প্যানিক দিচ্ছি না, কিন্তু মার্কেট দেখেন এখনো কিন্তু মানে পজিটিভ হইতে হলে মার্কেট কিন্তু ভলিউম দেখেন এই জায়গাগুলো, এই গ্রাজুয়ালি ভলিউমটা কত বাড়ছে, 800 কোটি, 900 কোটি, 1000 কোটি, ওইরকম ওইরকম কিছু আমরা আসলে এখনো দেখতেছি না। যে কারণে মার্কেটে আসলে বোঝা যাচ্ছে বড় বিনিয়োগকারী নাই, স্মার্ট মানি কম, অ্যাক্টিভ না, অনেক টাকাই মার্কেট থেকে নাই। আপনারা দেখছেন প্রায় 1500 কোটির টার্ন ওভার হয়েছিল, তো এখন তো মাত্র 400-500, ওই 1000 কোটি কই। তো যে কারণে মার্কেট কালকেও এই জোনের ভিতরে দেখা যাচ্ছে, এই জোনের ভিতরে হয়তো এখান থেকে এসে ঘুরতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা মার্কেটের অবস্থা। আমরা একটু দেখি তো আজকে কি করছে। প্রায় 500 কোটি আজকে লেনদেন হয়েছে, 533 কোটি, এবং আজকে টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এগুলো হালকা হালকা বাড়ছে। লাইফ আর ইন্স্যুরেন্স দুইটাই কিন্তু লাইনে আছে, একটু খেয়াল রাখবেন। সেক্টর যেগুলো সবচেয়ে বেশি টাকা উঠছে, দেখেন ফার্মাসির ভিতরে সবসময় টাকা ঢুকে বেশি, কারণ ডেক্স ফার্মা এগুলো বড় বড় আছে। ইঞ্জিনিয়ারিং এটা তো ভালো টাকা ঢুকতেছে, টেক্সটাইল আছে, ফুড এলাইট আছে, ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স পিছনেই আছে। এবং মার্কেটে আজকে বেশিরভাগই লাল, কারণ অনেক বড় একটা পতন করছে, প্রায় 50 পয়েন্টের মতো। আচ্ছা, এখন একটু পুরানো জিনিস একটু দেখাই, কারণ আমরা হয়তো সবসময় শুধু আপনাদের লাভ করাই যে এরকম না, অনেক সময় বড় লস থেকে বাঁচানোর চেষ্টা করি। গত কয়েক মাস আগেই সিমটেক্স আমার গ্রুপের স্টক ছিল, যেটা আমি 17-18 টাকার দিকে অনেকে কিনাইছি। এরপর বিভিন্ন টাইমে অনেকে বের হয়েছে, আমি নিজেও বের হয়ে গেছি। আমি নিজে 24 টাকা 25 টাকা বের হয়েছি, বাকিরা কেউ 28 টাকা বের হয়েছে, এরকম এক একজন এক এক টাইমে। বাট আমি মানে ছোট প্রফিট দেওয়ার পরে আমি বের হয়ে গেছি, বাকিদেরকে বিভিন্ন সময় জানাই গেছি। এবং 18 অক্টোবর যখন সিমটেক্স, আমি বলছিলাম কেউ কেউ সেল দিচ্ছেন, যার হোল্ডে আছে আবার দেখতে পারেন। বর্তমানে মাত্র রেজিস্ট্যান্ট টাচ করছে, কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা এখন আছে। সিমটেক্স নেক্সট টার্গেট আমরা 34 দিয়েছিলাম, এবং সিমটেক্সটা একটু আমরা দেখে আসি যে আসলে কি করছিল। এটা দিছিলাম 18 অক্টোবরের মেসেজ, এবং 18 অক্টোবরের পরে দেখবেন 18 অক্টোবরটা আসলে কই ছিল, এই জায়গায় মনে হয়। এই দেখেন 19 অক্টোবর, তো 19 অক্টোবর এই 26 টাকার দিকে, মানে 18 অক্টোবর তো শুক্রবার মনে ছিল, তখন বন্ধ। যে 16 অক্টোবর যে 27 টাকায় যখন মার্কেট 26 টাকার মার্কেট শেষ হয়েছে, তখন জানিয়েছিলাম যে নেক্সট 34 টাকা, এবং সত্যিই কিন্তু দেখেন একেবারে 34.50 টাচ করে আসছে, টাচ করে কিন্তু নামছে। হ্যাঁ, এটা হচ্ছে 18 অক্টোবরের জিনিস, বুঝছেন। 18 অক্টোবরে জানানোর পর আমার দায়িত্ব শেষ হয় নাই, আমি এরপরও কিন্তু 30 নভেম্বর গ্রুপে আবার জানাইছি যে সিমটেক্স আমি মনে করি কিছুটা অফলোড হচ্ছে, কারো থাকলে একটু সাবধান থাকবেন, সেল দিবেন। 30 নভেম্বর দেখেন, এরপরে আরো কয়েকবার বলছি। 30 নভেম্বর আসলে কোন জায়গাটা দেখি তো, ঠিক এই জায়গায়, এই ক্যান্ডেলে যখন নামছে সঙ্গে সঙ্গে 34 থেকে জানাই দিছি, তো ওই দিন কিন্তু হল্ট হয় নামে। তো দেখেন এই স্টকগুলো আমরা কিন্তু শুধু আপনাদের লাভ করাই না, আমরা লস থেকে অনেক সময় বাঁচাই দিই। ধরলাম আপনি এখানে 34-এ সেল দিয়েছেন, 32, 33, ধরলাম আপনি 30-এও যদি সেল দিয়ে দেখেন, 30 টাকায়ও, তাও তো আপনার এখন 22 টাকা 23 টাকায় চলে আসে, কই আসছে। এখনো কিন্তু মানুষের কাছে সিমটেক্স আছে জানেন, এবং এখনো মানুষ কিনছে। সবচেয়ে মানে দুঃখের জিনিস কি জানেন, এই জায়গায় এই 34, 33, 34, 32, 33, 30 টাকায় মানুষের সিমটেক্স কেনা। আমাকে মানুষ মেসেজ পাঠাচ্ছে, ভাই এটা কিনছি কি করব। যে কারণে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। 30 নভেম্বর কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি যে সিমটেক্স এখন অফলোড হচ্ছে, বের হয়ে যান। এবং সত্যিই আমরা দেখলাম যে সিমটেক্স নামতে 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 কই নামলো, 22 টাকায় চলে আসছে। এবং বাস্তবতা হচ্ছে যে একটা স্টক যখন বাড়ে, আপনারা খেয়াল করেন না, 15 টাকা থেকে দেখেন কই থেকে শুরু হয়েছে, 15 টাকা থেকে স্টকটা 30 টাকা 40 টাকা গেল, আপনার কেউ খেয়াল করলেন না।
ঠিক আছে, 34 টাকা যাওয়ার পর 30 টাকা যাওয়ার পর আপনার মাথায় আসলো এখন এটা 30 টাকা থেকে 60 টাকা যাবে কিনে। এই চিন্তাটাই হচ্ছে আপনাকে লস করার মূল টার্গেট, যে যখন বাড়ার পর আপনাদের চোখে পড়ে এবং বাড়ার পর কিনতে যান, কিন্তু বাড়ার আগে সেটা ধরা শিখতে হবে, যেটা আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, সবসময় পারি না, অনেক স্টকই বাড়ে, সব স্টক পাই না, কিন্তু আমার টার্গেট হচ্ছে একটাও স্টক যদি আমি কিনি ওটা বাড়ার আগে কিনবো, কিনে তারপর লাভটা নিব, প্রফিটটা নিব। যাই হোক, এটা হচ্ছে সিমটেক্সের আলোচনা। দেখেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা দিয়েছিলাম গত মাসে 26 নম্বর, মার্কেটটা নষ্ট হয়ে যাওয়ায় আসলে তখন সঙ্গে সঙ্গে উঠে নাই, কিন্তু স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আমি বলছি যে ভাই 37 প্লাস মানে কিনিও, স্টপলেস 35, এবং নামার পরও স্টপলস হিট করছিল, আমি তখন বলছিলাম যে ভাই সেল দিয়েন না, স্ট্যান্ডার্ডের অবস্থা খুব ভালো, কিন্তু আসলে কত দিয়ে গেছিল একটু দেখে আসি আমি। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দেখেন নেমে নেমে সে প্রায় 32-এর দিকে আসছিল এবং 25 জন স্টপলস হিট করে। গ্রুপের অনেকে জিজ্ঞেস করেন, আমি বলছি ভাই সেল দিয়ে না, কারণ স্ট্যান্ডার্ড অবস্থা খুব ভালো, মানে সেল স্টপলস হিট করে ফেললে কি হবে, আলটিমেটলি এটা উঠবে। এবং সত্যি দেখেন 43 প্লাস মানে যে প্রথম টার্গেট এটা কিন্তু হিট করে আসছে, আজকে কিন্তু 43 প্রায় 44 টার্গেট হিট করে আসছে, চাইলে কিন্তু আজকে ওটা সেল দিতে পারতেন, এবং আজকে আমরাও সেল দিছি। শুধু এটা না, সেল না দিলেও যেটা পুরো নষ্ট হয়ে যাবে এরকম না, এটাও কিন্তু ইন্স্যুরেন্স যদি উঠে এটা কিন্তু এখন ওঠার চান্স আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স গত মাসের স্টক 26 নভেম্বর। আচ্ছা দেখেন গতকাল যখন মার্কেট ফুরফুরি অবস্থায়, তখন আমি গ্রুপে জানাই দিই যে মার্কেট নামার কিন্তু একটা অবস্থা আছে, 5000 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, একটু খেয়াল রাখবেন। গতকাল যখন টানা 2 দিন বড় বড় সুযোগ নামলো সবার মুখে যে মার্কেট বাড়বে বাড়বে বাড়বে, তখনই আমি জানাই দিছি যে দেখেন এই 2 দিন হওয়ার পর গতকালকের আমাদের এইটা গ্রুপে আমরা জানাইলাম যে কোনো স্টকে দাম বাড়িয়ে এন্ট্রি নিয়েন না, নির্বাচন কেন্দ্রিক মার্কেট পজিটিভ হচ্ছে, কিন্তু 5000 একটা বড় রেজিস্ট্যান্স আছে, যেটা ক্রস করতে কষ্ট হবে, ওইটা ক্রস করলে বলা যাবে মার্কেট যে আরো ভালো হবে। এবং ওই জায়গায় কিন্তু আজকে প্রায় 4991 ওই জায়গায় কিন্তু ধাক্কা খাইছে। এই যে রেজিস্ট্যান্স গুলো খেয়াল রাখলে হবে কি, আপনি এই যে আজকে একটা সেল দিতে পারতেন, এবং সেই জিনিসটাই কিন্তু আমরা করছি। দেখেন আজকে আমরা গ্রুপে কি কথা বলছি, যে এই জিনিসটা দেখেন, মন্য সিরামিক যাদের আছে তারা আজকে কিছু সেল দিয়ে প্রফিট নেন, আমরা কিন্তু আজকে মন্য সিরামিক প্রফিট নিছি। এছাড়া যে কোনো স্টক টার্গেটের আশেপাশে কিছু সেল দিতে পারেন, ইন্ডেক্স কিছুটা স্লো হতে পারে, পরে আবার কমলে কিনবেন, ঠিক 11টা 51 তখনও মার্কেট নামে নেই। আবার বলছি আজকে নতুন কিছু বাই না করে 2 দিন অপেক্ষা করেন, সুযোগ কিছু নামতে পারে, তখনও কিন্তু সুযোগ নামে নাই, ওই জায়গায় আমরা সেল দিয়ে কিন্তু একটা প্রফিট নিয়ে নিছি আজকে। এবং এর প্রমাণ দেখেন, মাগুরা আমরা 81 টাকায় কিনছি, আজকে 90-এর কাছে 89-তে সেল দিছি। মন্য সিনেমায় 75 টাকায় কিনছি, 85-তে কিন্তু আজকে 85 যায় নাই, আজকে 80-81 দিকে সেল দিছি। দেখি তো একটা আমি প্রমাণ সহ কথা বলি, প্রমাণ ছাড়া আসলে কথা বলে লাভ নাই। মাগুরা মাগুরা দেখেন এই জায়গায় মাগুরা আমরা আচ্ছা কবে কিনছি দেখেন, 7 তারিখ, এই 3 দিন আগে, 3 দিন 2 দিন, আজকে না গতকাল ম্যাচুরিটি হয়েছে, 3 দিন আগে কিন্তু 7 তারিখে স্টকটা কিনানো। 7 তারিখে আমি দিছি মাগুরা 81 টাকা কিনবেন, মাগুরা প্লেক্স। দেখেন ঠিক এই জায়গায়, এই যে 81-82 এই জায়গাগুলো কিনেছি, এবং কেনার পর আজকে টার্গেট ছিল আমাদের 90-92, কিন্তু যেই আজকে তাহলে মার্কেটটা খারাপ বলছি প্রফিট নিয়ে নিতে, এবং 89-88-তে কিন্তু আমাদের গ্রুপের অনেকেই প্রফিট নিয়ে নিছেন, চিন্তার কিছু নেই। আচ্ছা শুধু এটা না, আপনারা আমি দেখাই মন্ন সিটা দেখেন 75টা আমরা বাই করছি, এবং মন্নটা আজকে কই গেল একটু দেখি তো, 75 টাকায় কিনে আমাদের স্টকটা আজকে প্রায় 80 না 81 মনে হিট করতে দেখি তো, ঠিক এইখানে এই দিন এই যে মার্কেট ডাউন, ঠিক এই জায়গায় কিন্তু মন্য বাই করতে বলছি, 85-তে এই দিন সবাই বাই করছে, এবং আজকে যখন 80-81 টাচ করছে, তখন সেম মন্য সিটাপ তো ডাইরেক্টলি বলছি প্রফিট নিয়ে নেন, কারণ মন্য সিটাপ আমার নিজেরই ছিল চোখের সামনে, এবং মন্য তো কিন্তু একটা প্রফিট পাইছি। এবং বাস্তবতা হচ্ছে অনেকে হয়তো বলতে পারেন ভাই টার্গেট তো, আচ্ছা একটা বলতে পারেন যে টার্গেট তো 85 দিয়েছেন, আসলে 85 টার্গেট যাবে ঠিক আছে, কিন্তু 85 যাওয়ার আগে এই যে সুইং ট্রেড এটা কিন্তু আমরা করার চেষ্টা করি। এবং আগের মাসে আসলে গত কয়েক মাসে স্টক বেশি দিতাম, এই মাসে আমার টার্গেট স্টক খুব কম দিয়ে জাস্ট 2টা একটা 4টা 5টা স্টকই আমি বাইসেল করায়, মানে এই যে সুইং এ প্রতিটা সুইং এ এই যে উঠলো এটাতে একটা লাভ নেওয়ার চেষ্টা, আবার নামার পর এখানে কিনে আবার একটা লাভ নেওয়ার চেষ্টা, আবার নামার পর এখানে কিনে একটা লাভ নেওয়ার চেষ্টা, আবার এখানে এসে কই এসে থামবে সেটা আমরা সিলেক্ট করবো, এবং ওইখানে কিনে আবার লাভ নেওয়ার চেষ্টা করবো। টার্গেটে কিন্তু স্টকগুলো যাবে, কিন্তু যাওয়ার আগে এখানে যে ছোট ছোট প্রফিট করলাম, আবার প্রফিট কিন্তু ছোট হয়তো অনেক, এটাও বলতে পারেন যে ভাই বড় প্রফিট, আসলে বড় প্রফিটের মার্কেট এখন না, এটা আপনাকে মানতে হবে। ছোট প্রফিটের মার্কেটে যাই পাবো নিয়ে নেওয়াটাই বেটার, এখন মার্কেটে কেই বা বেশি লাভ করতেছে। সো আমাদের টার্গেট, আমরা লসে আসি অনেকে গ্রুপের, আমাদের টার্গেট হচ্ছে গ্রুপের সবাইকে বিন্দু বিন্দু করে লাভ করে সামনে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। হয়তো আপনি 1 বছর 5 বছর থেকে লস, সেটা তো আর 1 মাসে কভার হবে না, কিন্তু আপনি যদি 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস থাকেন, তাহলে দেখবেন আপনার প্রফিটটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনার লস কিন্তু কভার হয়ে গেছে, চোখের পলকে কোন দিকে দেখবেন না, লাভ কিন্তু উঠে যাবে। এটা ছিল আমাদের এই দুইটা স্টক। এছাড়া বিভিন্ন স্টক আস্তে আস্তে বিভিন্ন লাইনে আসতেছে, ইন্স্যুরেন্সে আমরা আছি, ইন্স্যুরেন্স কিন্তু ইনশাল্লাহ উঠবে, এবং ইন্স্যুরেন্সের কিছু স্টক আমাদের হাতে আছে আপাতত। আর সর্বশেষ জানিয়ে রাখি, যদি গ্রুপে জয়েন করতে চান, আমাদের পেইড গ্রুপ আছে যেখানে আমরা নিয়মিত এরকম স্টক দিই, প্রতিদিন দিই না, আমাদের টার্গেটই দেখে সপ্তাহে 2-3টা স্টক যেটা আসলে মার্কেটে ভালো একটা গেইন দিবে, কম হোক বড় আমরা একটা গেইন নিয়ে বের হবো, এবং স্টপ লস কত দেখলেন তো, স্টপ লস টার্গেট সবই আপনাকে বলে দেওয়া থাকে। তাই যদি গ্রুপে জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন, মান্থলি 1020 টাকা, এবং জয়েন করার মাধ্যমে আপনাকে ফার্স্ট লস সব কিছু জানিয়ে দিবে। আপনি যদি মার্কেট নাও দেখেন,
আপনাকে মার্কেটের প্রতিদিন কি ঘটে, কোন সময় বাই করবেন, কোন সময় সেল করবেন, সবকিছু কিন্তু বলে দেওয়া হয়। এমন না যে আপনার স্টক ধরাই দিয়ে আমি চলে গেছি। প্রতিদিনই আমাকে পাবেন 10টা থেকে 2:30 পর্যন্ত আমি আপনাকে মেসেজ দিচ্ছি বারে বারে গ্রুপে। তো যারা মার্কেট একান্ত বুঝেন না, জানেন না, অন্তত তাদের জন্য আমি বলবো জয়েন করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ লাভ হবে। আজকের জন্য এতটুকুই। সামনের দিন ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।